আজকে সকালটা যে এইরকম একটা দুঃসংবাদ দিয়ে আমার শুরু হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আপনারা হয়তো টাইটেল বা থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন, বা কালকে আমি একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম যে আমার মায়ের খুব শরীর খারাপ, আমার বাপের বাড়ির মায়ের। তো মিনিমাম ওই 5:30 মতো বাজবে, ওই রকম টাইমেই উঠেছিলাম। তো উঠে পরে বাথরুম গিয়েছিলাম, এসে পরে আমি তো বাসি কাপড় চেঞ্জ করে দিই। তো তখনই বাসি কাপড়টি চেঞ্জ করছিলাম, ঠাকুমা এসে পরে অনেকক্ষণ ডাকাডাকি করছিল। তাই আমি ভাবলাম হয়তো এমনি এসেছে, হয়তো ওর বড় মাকে দেখার জন্য এসেছে যে উঠেছে না ওঠেনি। তাই আমি বললাম যে দাঁড়াও আমি কাপড়টা চেঞ্জ করি তারপরে যাচ্ছি। তো কাপড়টা চেঞ্জ করে জাস্ট কোপারটা খুলেছি, কোপারটা খুলেই যে আমি এইরকম একটা কথা শুনবো, মানে শুনে পরে আমার ভিতরটা পুরো হাঁকপাক করছিল। আমি বললাম ঠাকুমা কী হলো? ঠাকুমার সঙ্গে সঙ্গে বলছে তোর মায়ের বুকটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, পুরো ছটফট করছে, তাড়াতাড়ি চল। যাই হোক, আমি শুনেই চলে গিয়েছিলাম, আর সোনামাও সেই মুহূর্তে উঠে পড়েছিল। তো সোনামাকে নিয়েই আমি চলে গিয়েছিলাম, আর সোনামার পাপাও উঠে পড়েছিল। তো বললো যে আমি যাচ্ছি, তুমি না হয় এগো। তো যাই হোক, এই যে এখন মিনিমাম ওই 9:30 মতো বাজবে। এই মুহূর্তে ওই সব জামা প্যান্ট পরেছিল, তো ওগুলো এসে পরে কাচা ধোয়া করে এই যে এই মুহূর্তে মিলে দিলাম। এখন মিনিমাম ওই 10টা মতো বাজবে। তো এই মুহূর্তে ভাতও নেমে গিয়েছে, এই যে আলু ভাজা চাপিয়েছি। তো দাঁড়ান, আপনাদেরকে পুরো ঘটনাটা, পুরো ভিডিওটি জুড়ে একটু একটু করে বলতে থাকবো। ভেবেছিলাম যে ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে সবটা বলবো, কিন্তু আর টাইম করতে পারিনি, জানেন তো। কারণ আজকে আমার শাশুড়ি মাও মায়ের সাথে গিয়েছে দুর্গাপুরকে, কারণ মায়ের যেহেতু বুকটা ব্যথা করছিল, তো ডাক্তারে আন্দাজ করলো যে হার্টের প্রবলেম হতে পারে। এর আগেও বলছে মিনিমাম ওই 5-6বার মতো যন্ত্রণা করেছে, তবে অল্প অল্প, তো সেই কারণে মা কাউকে কিছু বলেনি। কিন্তু এবারে অনেকটা পরিমাণে ব্যথা উঠেছিল, তো সেই কারণে মা আর সহ্য করতে পারছিল না। এই যে মুড়ি খাবার জন্য আলু কটা ভাজা হলো, তো ওগুলোই তুলে রেখে দিলাম। মাসিমণি চাপাইছিল অবশ্য আলু ভাজাগুলি। তো তারপরে ওই খেপা কান্নাকাটি করছিল, তো আমি বললাম যে মাসিমণি তুমি না হয় দিদি ভাইয়ের কাছে চলে যাও, আমি বাদ বাকি রান্নাটা না হয় করে দেবো। ওই যে আলু ভাজাগুলি নামালাম, এরপরে কুমড়োর ঝালটি চাপিয়ে নেব। আজকে খুব বেশি তরকারি দিতে বারণ করেছে ঠাকুমাকে, যেহেতু বাচ্চা ছেলে নিয়ে একা হাতে সবটা করতে হবে। ওই কুমড়োর ঝাল দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, আর মুগের ডাল দিয়েছে, আর চাটনি তো কড়াই রয়েছে, আর দিদিভাইয়ের জন্য হবে কটা মতো সয়াবিন ভাজা। ফড়ঙের মধ্যে ওই অল্প পরিমাণে জিরে 5 ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা আর একটা মতো তেজপাতা। তারপরে এই যে কুমড়োটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কুমড়োটা না খুব একটা পাকালো নয়, জানেন তো, হালকা পরিমাণে কাঁচা কাঁচা রয়েছে। তো যতই ঢাকা দিয়ে দিয়ে কষাই না কেন, তো খুব একটা মনে হচ্ছে সেদ্ধ হবে না, অল্প পরিমাণে জল দিতেই হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মা সত্যি কথা বলতে অনেক দিন ধরে রোগটা চেপে রেখেছিল, তো সেই কারণে হয়তো এত বড় বিপদটা হয়েছে। কারণ মা ওই যে বললাম না 5-6বার বুকে ব্যথা করেছে বলেনি, আর একবার বলছে ডাক্তারও দেখাতে গিয়েছিল, ডাক্তারে 3-4টে মতো রিপোর্টও করাতে দিয়েছিল বুকের, ওই কথাটিও বলেনি। ওই কথাটি আজকে যখন বুকে ব্যথা করছিল তখন বলল যে এর আগে অনেকগুলি রিপোর্ট করাতে দিয়েছিল, বলা হয়নি, ব্যথা করেনি, তো সেই কারণে আর বলা হয়নি। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কুমড়োর ঝালটিও হয়ে গিয়েছে। বললাম না অল্প পরিমাণে জল না দিলে হবে না, তো সেই কারণে অল্প পরিমাণে জল দিয়েছিলাম। এই যে ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছে। এই কুমড়োটা না একটু ছিপে ছিপে মতন রয়েছে, খেতে কেমন লাগবে তা কিন্তু জানি না। আজকে তরকারিও যেমন কম বানানো হয়েছে, তরকারির পরিমাণগুলোও কিন্তু অনেকটাই করে কম, কারণ আজকে সোনা মায়ের পাপা, দাদা ভাই, মা সবাই তো ওই মায়ের সাথেই গিয়েছে। তো সেই কারণে দুপুরে বাড়িতে তো কেউ খাবে না, তো সেই কারণে ওই রাত্রের মতন দুপুরেও আমরা বেশ কজন খাবো, কিন্তু এখন সবজিপাতি অতটা কেউ খেতে ইচ্ছা করছে না, তো সেই কারণে কম কম পরিমাণে দেওয়া হয়েছে। কুমড়োর ঝালটা একটু কম পরিমাণে দেওয়া হয়েছে, তার পরিমাণে পোস্তটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। কুমড়োর ঝালটি নামিয়ে কিন্তু অনেকক্ষণই মাঝে ব্রেক করা হয়েছে, কারণ সোনামা উঠে পড়েছিল, ওকে খাইয়েছি, তারপরে মাসিমণি স্নান করিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে ওই ধারে ঠাকুমা এলো, তো ঠাকুমাকে বললাম যে ঠাকুমা তুমি না হয় একবার খেপিকে ধরো, তাহলে ওর চুলটিও শুকে যাবে, আর আমি না হয় পোস্তটা চাপিয়ে দিয়ে পোস্তটা পেস্ট করে নেব, তারপরে না হয় ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই যে পোস্তটা অনেকক্ষণই বেশ ভাজা ভাজা করলাম, তো এরপরে তলাতে লেগে যাচ্ছিল। তো এই যে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, তারপরে না হয় ঢাকাটা দিয়ে দেবো, তারপরে ওইদিকে পোস্তটি বেটে পরে সোনামাকে ঘুম পাড়াতে যাব। তো দাঁড়ান, এইদিকে না পোস্তটাও বেটে নিই,
দাঁড়ান প্রথমে অল্প পরিমাণে দিই, একসাথে তো আমি মোটেও বাটতে পারবো না। এইটারই আবার একটু পরিমাণে তুলে রাখবো একটু পরেই, না হলে আমি একসাথে তো মোটেও বাটতে পারি না, আপনারা ভালো করেই জানেন। তো হ্যাঁ, ঠাকুমা আমাদেরকে ডেকে নিয়ে যাওয়ার পরে আমি ওই আমাদের গ্রামে একটা ডাক্তার রয়েছে, ওই ডাক্তারটিকে ফোন করলাম। তো তারপরে ডাক্তারটি এলো, তো জিভের তলে একটি ওষুধ দিল, বললো এই ওষুধটি খেয়ে পরে যদি ব্যথাটি কমে যায় তাহলে একটু ভয়ের কারণ রয়েছে, আর যদি ব্যথাটি না কমে তাহলে খুব একটা ভয়ের কারণ নেই, কারণ এই ওষুধটির কারণে যদি ব্যথা কমে যায় তাহলে হার্টের প্রবলেম ধরা হয়। তো সেই কারণে মা বললো যে হ্যাঁ ব্যথাটা কমে গিয়েছে। তো সেই কারণে একটু বিশেষ করে তাড়াহুড়ো করে দুর্গাপুরে হেলথ ওয়ার্ড বলে যে নার্সিং হোমটি রয়েছে ওইখানেই চেক আপ করানোর জন্য নিয়ে যাওয়া হয়। তো অ্যাডমিট করাবে না, শুধুমাত্র ওই ডাক্তারকে চেক আপ করিয়ে সব রিপোর্ট করিয়ে বলেছে ঘর চলে আসবে। তো এই যে দেখুন, এইদিকে আমার পোস্তটিও সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলি। তো ভালো করে ম্যাশ করে পরে আর একটু মতো জল দিয়েছিলাম, নাহলে অনেকটাই টান টান হয়ে যেত। তো সেই কারণে আর একটু অল্প পরিমাণে জল দিলাম। এই যে ভালোভাবে ফুটে গিয়েছে, এরপরে না হয় পোস্তটি দিয়ে নামিয়ে নেবো ভালো করে। তো পোস্তটা প্রত্যেকবারে তো নামিয়েই দিই, এবারে ভাবলাম যে ওই উনুনে চাপানো থাক, তারপরে না হয় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো, যা হয় হবে না। আমার কিন্তু এইরকম করে পোস্তটি খেতে বেশি ভালো লাগে। এই নামিয়ে পরে যদি পোস্তটি দেওয়া হয়, আমার ওই পোস্তটি খেতে অতটা পছন্দ লাগে না। এদিকে কিন্তু আমি সোনামাকে এই মুহূর্তে ঘুম পাড়ি দিয়েও চলে এসেছি। তো সেই কারণে পোস্তটা নামিয়ে দিয়েছি, এরপরে ডালটা সাতুলে নেব। তো দেখলাম ওই কৌটোতে অল্প পরিমাণে তেল রয়েছে, এরপরে না ওই ধারকে যেতে হবে দালান ঘরকে তেল আনার জন্য। আর উনুনটাও জ্বলে গিয়েছে, তো ভাবলাম যে আর যার দরকার নেই, এইটুকু তেলেই ডালটা অন্তত সাতুলা হয়ে যাবে। তারপরে না হয় ডালটা যখন ফুটবে আমি তেলটা নিয়ে চলে আসব। এই যে ডালের মধ্যে অল্প পরিমাণে জিরে আর একটা মতো শুকনো লঙ্কা দুটো মতো আর একটা মতো তেজপাতা দিলাম। তারপরে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম ওই তেলটির মধ্যেই। আর আজকে একবারই 2 বেলাকার ডাল করে নেব, তার জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম। এই যে ডালটি ফুটে ফুটে এসেছে, এই মুহূর্তে ভালোই ফুটছে, এই কারণেই খুন্তি করে একটু নাড়াচাড়া করছি যাতে ডালটি পড়ে না যায়। সে যেমন দুধ উতলে যায়, তো সেই রকম ডালটিও উতলে যাচ্ছিল। তো যাই হোক, ডালটি ভালো করে ফুটে যাক, তারপরে না হয় নামিয়ে নেব। যা বলছিলাম, তো তারপর ডাক্তারে বলার পরে ওই ডাক্তারটি মানে ওই হেলথ ওয়ার্ডের নাম লিখিয়ে দিয়েছিল মায়ের জন্য। তো তারপরে রেডি সেডি হয়ে সকলে চলে গেল। তো গাড়ি ভাড়াই করা হয়েছিল, ওই দাদা ভাই আর সোনামায়ের পাপা আর আমার শাশুড়ি মা আর এখানকার মা, 4 জনে মিলেই গিয়েছিল। তারপরে আমি ওই মাদের বাড়িতে বাসি পার তো কিছুই সারা হয়নি, কারণ সকাল থেকেই তো এই শরীর খারাপের সব কিছু চলছিল না। তো সেই কারণেই ঝাটপাট বাসি ঘর মোছা আর সব কমপ্লিট করে এই বাড়িতে এলাম। তো এসেই মাসিমণি বললো যে অর্পিতা তুমি না হয় মুড়ি খেয়ে নাও, সকাল থেকে খাওনি তো। আমি বললাম যে না না, সোনামাকে আগে খাবারটা খাওয়াই, তারপরে না হয় ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে না হয় আমি মুড়ি খাবো। এই যে এই মুহূর্তে আমার শেষ রান্না চলছে, বললাম না দিদিভাইয়ের জন্য অল্প কটা সয়াবিন ভাজা হবে। তো সেই কারণে অল্প পরিমাণে তেল আর অল্প পরিমাণে জিরে ফোড়ন দিলাম, তারপরে নুন হলুদ দিয়ে এই যে ভালো মতো এরপর সয়াবিনটি ভাজা হয়ে গিয়েছে, চলুন এটি নামিয়ে নিই। তো আপনাদেরকে তো আগেই বললাম যে আজকে ওই 3টে মতো পদ রান্না হয়েছে, তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মিনিমাম ওই 12টা 40 মতো বাজবে। তো এই মুহূর্তে জটা মাত্র বাসন আরে ছিল, তো ওগুলো সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপরে উনুন শালটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে উনুন শালটিতে ভালো করে নাতাটা দিয়ে দিই, তারপরে না হয় আমি স্নান করতে চলে যাব। এখন তার সেরকম কিছু কাজ নেই। সোনামাও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ঠাকুমা সোনামায়ের কাছে রয়েছে। তো ঠাকুমা বললো খেপি তুই না হয় স্নানটা করে চলে আয়, তারপরে সোনামা উঠলে সোনামাকে খেতে দিয়ে দিবি, তারপরে বাদবাকি সবাইকে খেতে দিয়ে দিবি। তো আমি বললাম ঠিকই বলেছো। এই যে আমার নাতা দিয়েও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, দাঁড়ান ওই উনুনের ভিতরটি পর্যন্ত রয়েছে, ওইটি দিয়ে দিই, তারপরে না হয় স্নান করতে যাব। এই একটু আগেই মাকে ফোন করেছিলাম, মা তো ফোনটা ধরেনি, সোনামায়ের পাপাই ধরেছিল। তো বললো যে রিপোর্টগুলো এখনও পর্যন্ত হচ্ছে, 2টোর পরে ডাক্তারে দেখবে, তারপরে বলবে যে রিপোর্টগুলো কি রয়েছে না রয়েছে। তো আপনাদেরকেও একটু পরেই জানাচ্ছি ফোনটা করে যে কেমন রয়েছে না রয়েছে। তো আশা করছি মায়ের বলল যে বুকে ব্যথাটা কমে গিয়েছে, আর খুব একটা ভয়ের কারণ নেই। তো রিপোর্টে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো আর বলা যাচ্ছে না কি রোগ হয়েছে না হয়েছে। ওই যে নাতা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে এই ঘরটি ভালো করে ঝাড়ু নিয়ে নেবো। তো এই লাতা দেওয়ার মিনিমাম ওই 5 মিনিট পরে যদি ঝাড়ু দেওয়া হয় না, তাহলে বেশ ভালো লাগে, তাহলে না ওই যে চ্যাটচ্যাটে ভাবটা রয়েছে ওইটা থাকে না। কিন্তু আমার অনেকটাই তাড়াতাড়ির মধ্যে রয়েছি, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে ঝাড়ুটা দিয়ে চলে যাব। ভাবলাম যে স্নান করে এসে দেবো, কিন্তু তখন যদি আবার সকলে খেতে চলে আসে না, তখন তাড়াহুড়োর মধ্যে আর ঝাড়ু দেওয়াই হবে না, ঘরটি একদম ভীষণ অগোছালো লাগবে। তো সেই কারণে একবারে ঝাড়ু দিয়ে পড়ে যাচ্ছি। দেখুন কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে।
আর আজকে এতটা পরিমাণে বাতাস দিচ্ছিল, কী যে বিরক্ত লাগছিল। এই তাড়াহুড়োর মধ্যে যদি বাতাস দেয় আর যদি ধুলোগুলো আবার ঘরের ভিতরে ঢুকে যায়, কী যে বিরক্ত লাগে। যাই হোক, আমার পুরোটাই একদম ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দাঁড়ান, ওই যে সিঁড়িটা রয়েছে ওইটি ঝাড়ু দিয়ে দিই, কারণ ওই ধুলোগুলি উঠে উঠে যাচ্ছে। আর ওই যে বললাম না ঠাকুমা এসেছে, তো ঠাকুমায় জুতোগুলো এখানে খুলে রেখেছিল, তো ভালো করে উপরটিতে চাপিয়ে রেখে দিলাম, না হলে ওই ধুলোগুলো নেওয়া যাবে না। তো আর ওই যে তাল বীজগুলো দেখছেন, এখনও পর্যন্ত দেখছি কেউ ফেলায়ও নাই আর কাটেও নাই, ওইখানেই রয়েছে। তো মাকে কালকেই বলছিলাম যে মা এগুলো একবার ফেলিয়ে দিবে, তো বললো যে না না এখানে ফেলানো চলবে না, বাইরে ফেলাতে হবে, এইখানে ফেলালে বকবে। তো দাঁড়ান পিঁড়েটি দিয়ে দিই এক্ষুনি, না হলে বিড়ালগুলো উকি ঝুঁকি মারবে, তারপরে আমি স্নান করতে চলে যাব। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 6:45 মতো বাজবে। তো 5:30 মতো বাজবে, ওই রকম টাইমেই মা আরে ঘরকে এলো। তো তারপরে আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়িকে, ওইখানে বিকালে সব কাজ সেরে পরেই এসেছি, শুধুমাত্র এখনও রুটিটি আরে করতে রয়েছে আর গাইটি ধোয়াতে রয়েছে। তো ওইটা তো আমি পারবো না, চেষ্টা করতে গিয়েছিলাম কিন্তু গরুতে নাদ মারছিল, তো সেই কারণে আমি আর চেষ্টা করিনি। মাই ওইটা করে দেবে, মা যেহেতু চলে এসেছে। এই যে দেখুন কি পরিমাণে মানে ঝড়টা উঠেছে, তো মা আরে জাস্ট ঘরটি ঢুকেছে, তার 5 মিনিট পরে এরকম আরম্ভ হয়েছে। আর হ্যাঁ, ডাক্তারের সব রিপোর্টে আপাতত ঠিক রয়েছে, আর একটা মতো রিপোর্ট করাতে রয়েছে, ওইটা বললো যে বুধবারে হবে। তো ওই রিপোর্টটাতে একদম স্যাঙ্গুইন হয়ে যাবে। এখন আপাতত কোনো হার্টের রোগ নেই বললো, ওইটা গ্যাসের প্রবলেমেই হচ্ছিল, তবুও ওই 2-3 দিন সাবধানে থাকতে বলেছি। তো সেই কারণে ভাবছি আজকের থেকে আমি মায়ের কাছে একটু থাকবো, কারণ দিদিভাই আরে বললো ওই বুধবার করেই আসবে। যাই হোক, মা ভগবানের আপনাদের সকলের কৃপায় ভালোতে ঘর ফিরেছে, ওইটাই অনেক। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। কালকে কোনো রকম বড় ভিডিও দিতে না পারার জন্য অনেকটাই আমি দুঃখিত।